আসসালামু আলাইকুম প্রিয় পাড়াতলী ইউনিয়নবাসী, দয়া করে ভিডিওটা টান দিবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। 2 দিনের ছুটিতে নিজ ইউনিয়নে গিয়ে দেখা বাস্তব চিত্র। পাড়াতলীর বুকে এক টুকরো নরক যন্ত্রণা। ব্যস্ত জীবনের ক্লান্তি মুছে ফেলতে হঠাৎ করে এই 2 দিনের ছুটিতে নিজের ইউনিয়নে বাড়ি ফেরা। আর বাড়ি গিয়ে মন টানলো আমাদের পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী পাড়াতলীর গ্রামের দিকে। গ্রামটিতে পা রাখলেই এক অন্যরকম প্রশান্তি মন ছুঁয়ে যায়। চারপাশের সবুজ গাছপালা, একদম কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ আর গ্রাম বাংলার সেই চেনা শীতল বাতাস, সব মিলিয়ে সত্যি এক অপরূপ শান্ত স্বর্গ। এমন চমৎকার আর নিস্তব্ধ পরিবেশে কিছুক্ষণ সময় বসে থাকলেই যে কোনো সাধারণ মানুষের মনেও কবি ভাব জেগে উঠবে, অনায়াসে রচনা করা যাবে সুন্দর সব কবিতা। কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর গ্রামীণ শান্ত পরিবেশের মুগ্ধতা মুহূর্তে বিষাদে রূপ নেই যখন চোখ পড়ে গ্রামের প্রধান সড়কটির দিকে। 2026 সালে এসেও ডিজিটাল বাংলাদেশের এই যুগে, যেখানে আমাদের এলাকার আনাচে কানাচে প্রায় প্রতিটি রাস্তাঘাট পিচ ডালাই হয়ে গেছে, সেখানেও এই সুন্দর গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা এখনও আদিম যুগের মতো মাটির রাস্তা হিসেবে পড়ে রয়েছে। মরহুম কবি শামসুর রহমানের বাড়ির সামনের এই প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক চরম দুর্ভোগ এবং মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষের যাতায়াতের এই পথটির অবস্থা এখন ভাষায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘ সময় ধরে কোনো সংস্কার না হওয়ায় পুরো রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। একটুখানি বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায় আর কাদা পানিতে একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ বাধ্য হয়ে শুধু যাতায়াতের আর কোনো বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। রিক্সা, ইজি বাইক এবং অন্য কোনো যানবাহন নিয়ে যাওয়া এখানে যেন এক দুঃস্বপ্নের নাম। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়েই প্রতিদিন শিক্ষার্থীদের স্কুলে এবং অসুস্থ রোগীদের যাতায়াত করতে হচ্ছে। প্রকৃতির এত সুন্দর একটা গ্রাম শুধু একটি রাস্তার কারণে আজ দুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই চরম কষ্ট থেকে মুক্তি পেতে এখন একমাত্র ভরসা সরকারি উদ্যোগ। নরসিংদী রায়পুরা 5 আসনের বর্তমান সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ থাকিবে, মাননীয় সংসদ সদস্য, শত শত মানুষের প্রতিদিনের কষ্ট, শিক্ষার্থীদের দুর্ভোগ এবং এই সুন্দর গ্রামের যাতায়াত ব্যবস্থার কথা বিবেচনা করে সরকারি অর্থায়নে এই রাস্তাটি দ্রুত পাকাকরণ বা পিচ ঢালাইয়ের ব্যবস্থা করুন। একটি উন্নত ও নিরাপদ সড়কের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে দীর্ঘস্থায়ী কষ্ট থেকে মুক্তি দেন। পাড়াতলী গ্রামের সৌন্দর্যের পূর্ণতা আর হাজারো মানুষের নিরাপদ যাতায়াতের স্বার্থে এই রাস্তাটির দ্রুত সংস্কার এখন সময়ের দাবি। আশা করা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাননীয়